সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও মেলে না ন্যায্য মজুরি। বংশ পরম্পরায় চলছে এর ধারাবাহিকতা। বারবার আন্দোলন সংগ্রামের পরও আদায় হয়নি সুস্থভাবে বেঁচে থাকার অধিকার। নির্যাতন আর নিষ্পেষণের শিকার হতে হয় সব সময়। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন যেন কেবলই বিলাসিতা। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার সংগ্রামেই কাটছে চা শ্রমিকদের জীবন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মৌলভীবাজার জেলায় সব মিলিয়ে চা বাগান রয়েছে ৯২টি। এখানে নিয়মিত কাজ করেন প্রায় ৭০,০০০ চা শ্রমিক, যার বেশিরভাগই নারী। অনেক আন্দোলন সংগ্রামের পর তাদের বেতন দিনে মাত্র ১৭০ টাকা। কোম্পানিও তো আমাদের তো ঘর দিছে, কিন্তু আমাদের তো বাথরুম নাই, ল্যাট্রিন নাই, ল্যাট্রিনের সমস্যা, প্লাস আমাদের এই টিউবওয়েলের কোনো ভালো খাওয়ার পানির কোনো ব্যবস্থা নাই। এখানে শুধু নামকে বাঁচতে কোম্পানিরা সবসময় বলে আমরা সবকিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। এই টাকা দিয়েই চালাতে হয় পুরো সংসার, খাওয়া দাওয়া, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। এখন তো ১৭০ টাকায় চলা যায় না। যেমন আমরা কত ধরনের সমস্যা, ছেলে মেয়েরা স্কুলে দিতে পারি না, যার বেতন রয়ে যায়। কিছু দেন আর চাকরি ব্যবস্থা কেউ নিব না। আমরা ছেলে মেয়ে যত কষ্ট করিয়া পড়াইছি, আমরা কি করবার লাগে পড়াইছি, কত টাকা লাগে পড়ানি। আমার ছেলেরা এমনি বেকার ঘুরতে আসে, আমাদেরকে চাকরি দেয়, এটাই তো আমি কইতে আসি যে আমরা ছেলে মেয়েরা তুমি একটা চাকরি দেন। কারণ আমরা কষ্ট করে পড়াচ্ছি, এই জন্য আমাদের এই জিনিসটা দুঃখ লাগে কি তারা একটা ভালো চাকরি পায়। মে দিবস আসে চলেও যায়, কিন্তু ভাগ্য বদলায় না চা শ্রমিকদের। অবাক করা বিষয় হচ্ছে বঞ্চিত চা শ্রমিকরা আজও জানে না তাদের অধিকার কি। এই কারণে আন্দোলনের পথে হাঁটতে হয়। এত কিছুর পরও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ চা শ্রমিকদের এই নেতা। ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরির কোটা তথা শিক্ষার কোটা, বাসস্থান এবং ভূমি, এই ২-৪টা মৌলিক অধিকার যেগুলো রয়েছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, এগুলা বাইদাবাই যাতে মাধ্যমে, তদন্তের মাধ্যমে যাতে এগুলো পূরণ করে, তাহলে আমরা মানুষের মতো বাঁচতে পারব। চা শ্রমিকদের জন্য সরকার ইতিমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, জানালেন এই কর্মকর্তা। সিলেট অঞ্চলের চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের অধিকার অধিকারের নিশ্চয়তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এটা সক্রিয় বিবেচনাধীন আছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় চা বাগান শ্রমিকদের জন্য মৌলভীবাজার জেলাতেই এ পর্যন্ত ২৬৫টি আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাটের পরই চা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানির ফসল। দেশে মোট ১৬৭টি বাগানে নারী পুরুষ মিলিয়ে চা শ্রমিকের সংখ্যা প্রায় ৩ লাখ। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।